জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব। ঠিক আছে, ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করব। এর আগের ভিডিওটাতে আমরা অনুপাত চ্যাপ্টারেরই 10টা অঙ্ক করেছিলাম। আজকের ভিডিওতে আবার আমরা 10টা অঙ্ক করব। দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো থেকে তোমরা কিন্তু খুবই কমন পাবে। ঠিক আছে, এখান থেকেই তোমরা কমন পাবে, তোমরা তাই ভিডিওটা ভালো করে দেখবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো কি বলেছে প্রথম প্রশ্নটা, দুটি সংখ্যার অনুপাত 5:8 এবং তাদের অন্তর্ফল 69 হলে বড় সংখ্যাটি কত? ঠিক আছে, দেখো কি বলেছে, দুটা সংখ্যা হচ্ছে 5:8, দুটো সংখ্যা দিয়ে দিয়েছে 5:8, তাদের অন্তর্ফল কত? দেখো তাদের অনুপাতের পার্থক্য কত? 5 থেকে 8 মানে 3, তাদের অনুপাতের পার্থক্য কত? 3। তার মানে এই অন্তর্ফলটাই হলো অনুপাতের পার্থক্য। তার মানে এই 3 অনুপাত মানেই হলো 69। 3 অনুপাত মানেই কত? 69। এবার 3 অনুপাত মানে যদি 69 হয়, এবার চাইছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি মানে কত? 8 অনুপাত। এবার 3 অনুপাত মানে যদি 69 হয়, 1 অনুপাত মানে কত? 69/3। 8 অনুপাত মানে গুণ করে দাও 8 দিয়ে, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 3-এ 9, 23 আর 8 গুণ করলে 8 3-এ 24, 24-এর 4। দেখো লাস্টে একমাত্র অপশন সিতেই 4 আছে, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। দেখো আজকের ভিডিওর অঙ্কগুলো কিন্তু আমরা খুব ফাস্ট করব। ঠিক আছে, পরীক্ষায় যেভাবে আমরা করব খুব ফাস্ট অঙ্কগুলো করব। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ABCD এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। যদি সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা পাবে? কি বলেছে, সি ডি এর থেকে 1000 টাকা। আগে আমরা দেখো এখানে লিখে দিই, এই যে ABCD কত? 5 2 4 3 হলো, এটা হচ্ছে তাদের অনুপাত। এবারে কি বলছে, সি ডি এর থেকে 1000 টাকা বেশি পায়। আমরা যদি অনুপাতটা লক্ষ্য করি তাহলে দেখবো যে এই সি ডি এর থেকে 1 অনুপাত বেশি পাচ্ছে, 1 অনুপাত বেশি আছে। তার মানে এই 1 অনুপাতটার মানেই হয়ে গেল 1000। 1 অনুপাত মানেই কত হয়ে গেল? 1000। এবারে প্রশ্নে আমাদের কি বলেছে, বি কত টাকা পাবে? বি কত টাকা পাবে? বি দেখো 2 অনুপাত টাকা পাবে। তার মানে 1 অনুপাত মানে যদি 1000 হয়, 2 অনুপাত মানে কত? 2000। 2 অনুপাত মানে কত? 2000। তার মানে বি কত টাকা পাবে? বি 2000 টাকা পাবে, যেটা অপশন সিতে। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 2:3, যদি সংখ্যা দুটির প্রত্যেকটিতে 8 যোগ করা হয় তবে তাদের অনুপাত হবে 3:4। সংখ্যা দুটি হলো, দেখো সংখ্যা দুটা কি কি দেওয়া আছে? 2:3। দেখো এই অঙ্কটা তোমরা ভালো করে দেখো। ঠিক আছে, সংখ্যা দুটা কি দেওয়া আছে? 2:3। তার মানে আমরা একটা সংখ্যা ধরতে পারি 2x আর একটা সংখ্যা ধরতে পারি কত? 3x। হলো, এবার কি বলেছে যে সংখ্যা দুটাতে 8 যোগ করা হলে, মানে এটার সাথেও 8 যোগ করলাম, এটার সাথেও 8 যোগ করলাম। এবার কি বলেছে, এদের অনুপাত, এই সংখ্যা দুটার অনুপাত হবে কত? সমান সমান 3:4। দেখো এখান থেকে তোমরা যদি x এর মান বের করো তাহলে তোমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। x এর মান বের করে একটা সংখ্যা 2x আর একটা সংখ্যা 3x, ব্যাস গুণ করে দিলে হয়ে যাবে। কিন্তু আমরা দেখো এই প্রসেসটাও করব না, তোমরা কিন্তু সবাই এই প্রসেসটাই করবে, বা অনেকে হয়তো তোমাদেরকে এই প্রসেসটাই শিখিয়েছে। দেখো আমরা এই প্রসেসটা করব না, আমরা আরো একটা শর্টকাট প্রসেস করব। কিভাবে? অপশনগুলো দেখে আমরা উত্তরটা বের করব। ঠিক আছে, যদি অপশনগুলো দেখে উত্তরটা বের করবো, যদি অপশন দেখে তোমরা উত্তর বের করতে না পারো তাহলে কিন্তু তোমরা এই প্রসেসে অঙ্কটা করবে। ঠিক আছে, দেখো আমরা অপশন দেখে উত্তরটা কি করে বের করব। দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 2:3। তার মানে অপশনগুলোতে যে আমাদের সংখ্যাগুলো দেওয়া আছে, তার মানে প্রথম সংখ্যাটা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, দ্বিতীয় সংখ্যাটা অবশ্যই 3 দিয়ে ভাগ যাবে, না হলে তো তাদের অনুপাত 2:3 হবে না। এবার দেখি আমরা অপশনগুলোতে যে কোনটা সংখ্যা প্রথম সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাচ্ছে না। 2 দিয়ে দেখো 30 ভাগ যাবে, 40 ভাগ যাবে, 16 ভাগ যাবে, আবার 15 ভাগ যাবে না। তার মানে অপশন ডিটা আমাদের হবে না উত্তর, অপশন ডিটা এলিমিনেট হয়ে গেল। হলো, এইবারে দেখো 2 দিয়ে আমরা চেক করে নিলাম, এবার 3 দিয়ে চেক করি। দ্বিতীয় সংখ্যাটা 3 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে না? দেখো 3 দিয়ে 40 ভাগ যাবে না, এটা বাদ। 3 দিয়ে দেখো 3 দিয়ে 56 ভাগ যাবে না। তার মানে বাঁচলো কি? বাঁচলো আমাদের অপশন সিটা শুধু। তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 16 আর 24 এটা হবে সংখ্যা দুইটা। বোঝা গেল? দেখো আমাদের এত কিছু করার কোনো প্রয়োজন হলো না, অপশন দেখেই আমরা কিন্তু উত্তরটা বের করে নিতে পারলাম। হলো, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে দেখি।
দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি a/4 ইজিক্যাল টু b/7 ইজিক্যাল টু c/9 হয় তবে a প্লাস বি প্লাস সি বাই এ ইজিক্যাল টু কত? ঠিক আছে, সিম্পল কি করব আমরা, দেখো এই যে দেওয়া আছে না a/4 ইজিক্যাল টু b/7 ইজিক্যাল টু c/9 ইজিক্যাল টু আমরা ধরে নাও কে ধরে নিতে পারি। দেখো এটা লং প্রসেস তোমাদেরকে আমি করে দেখাচ্ছি, তোমাদেরকে শর্টকাট প্রসেসটাও আমি তোমাদেরকে বলে দেবো। দেখো এটাকে আমরা যদি কে ধরে নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না a/4 ইজিক্যাল টু কে, তার মানে এখান থেকে লিখতে পারি a ইজিক্যাল টু 4k, b ইজিক্যাল টু 7k আর c ইজিক্যাল টু 9k হলো। এবারে দেখো উপরে আমাদের এখানে ভ্যালুগুলো পুট করে দাও, a প্লাস বি প্লাস সি বাই এ, তো a মানে কত 4k প্লাস বি মানে কত 7k প্লাস সি মানে কত 9k, তার মানে কত হলো 7 4 11 9 20, তার মানে 20k বাই এ মানে কত 4k, ব্যাস কে কে তো কাটবেই, 20 4 দিয়ে 20কে কাটো 4 5 20, তার মানে এটা পুরোটার ভ্যালু কত হয়ে গেলো 5, বোঝা গেল? অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, বোঝা গেল? শর্টকাট প্রসেস কি, শর্টকাট প্রসেস এটাই যে কিচ্ছু না, শুধু এর নিচে যেটা আছে সেই সংখ্যাগুলো উপরে সেই সংখ্যাটার মানই হবে এ এর মান, এর নিচে 4 তার মানে এর মান 4 ধরবা, বি এর নিচে 7 মানে বি এর মান 7 ধরবা, সি এর নিচে 9 মানে সি এর মান 9 ধরবা, 9 ধরে এটা সলভ করে দেবো, ব্যাস উত্তর আমাদের বেরিয়ে যাবে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7 দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12, যদি সবচেয়ে বড় বাহু এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেন্টিমিটার হয় তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য হবে কত? দেখো কত 7:9:12, ঠিক আছে। এবারে কি বলেছে, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি। এবারে যদি আমরা অনুপাতগুলোর অন্তর বের করি, দেখো সবচেয়ে বড় আর সবচেয়ে ছোটটার অন্তর কত, অন্তর হলো 7 5 12, মানে অন্তর 5, তার মানে সবচেয়ে বড় বাহু আর সবচেয়ে ছোট বাহুর মধ্যে অনুপাতের অন্তর হলো 5, তার মানে আমরা বলতে পারি এই 5 অনুপাত মানেই হলো 15 সেন্টিমিটার, 5 অনুপাত মানেই হলো 15 সেন্টিমিটার, তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে 1 অনুপাত মানে কত, 1 অনুপাত মানে 3 সেন্টিমিটার, 5 অনুপাত মানে যদি 15 সেন্টিমিটার হয় 1 অনুপাত মানে কত 15/5 মানে 3 সেন্টিমিটার। এবারে কি বলেছে, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত, সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত 12 অনুপাত, মানে 1 অনুপাত যদি 3 হয় 12 অনুপাত মানে কত হবে, 12 অনুপাত মানে হবে 12 3 36, তাহলে বড় বাহুর দৈর্ঘ্য কত, বড় বাহুর দৈর্ঘ্য 36 সেন্টিমিটার, অপশন ডি, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, যদি 940 টাকা এ বি ও সি এর মধ্যে 1/2 অনুপাতে ভাগ করা হয় তবে বি কত টাকা পাবে, মানে বি কত টাকা পাবে, ঠিক আছে, বি কত টাকা পাবে। দেখো এই অঙ্কটা কি করে করতে হয়, দেখো এই অনুপাতটা কি করব আমরা, 1/2 মানে কত 2 1 2 আর 1 3, 3/2 ইস্টু 3 ইস্টু 3 2 6 1 7 7/2, এটা তো প্রত্যেকের সাথে 2 গুণ করে দাও, তাহলে কত হবে 3:6:7 3:6:7। এবারে 640 টাকাকে ভাগ করো, এই 640 গুণ বি কত, বি মানে 6 হবে, ভাগ নিচে কত হয়ে যাবে 6 3 9 9 আর 7 যোগ করলে 16, এটা কাটাকাটি করবে, সলভ করবে, দেখবে উত্তরটা বেরিয়ে যাবে। এবারে দেখো এটাও যদি আমরা না করি, এত বড় প্রসেস যদি আমরা না করি, আমরা ডাইরেক্ট কিভাবে করতে পারি, দেখো ডাইরেক্ট আমরা করতে পারি, তার মানে যেই টাকাটা পাবে সেটা 3 দ্বারা অবশ্যই ভাগ যাবে, যেহেতু তার অনুপাতটা 3, তার মানে যেই টাকাটা পাবে সেই টাকাটা 3 দ্বারা ভাগ যাবে। এবারে এখানে দেখো এখানে কোন সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাচ্ছে, দেখো 3 দ্বারা ভাগের নিয়ম কি, বিভাজ্যতা চ্যাপ্টারে আমি তোমাদেরকে করিয়েছিলাম যে তার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা ভাগ যাবে। এবারে দেখি আমরা এখানে যে অঙ্কগুলোর সমষ্টি কোনটা 3 দ্বারা ভাগ যায়। দেখো 5 আর 5 10 2 12 3 15, 1 নাম্বারটা 3 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে এ নাম্বারটা হবে আমাদের উত্তর। তার আগে অবশ্যই আমাদেরকে বি সি ডি গুলো চেক করে নিতে হবে একবার। 5 5 10 2 12 2 14 হবে না, 5 5 10 2 12 4 16 হবে না, 5 6 11 2 13 3 16 এটাও হবে না, তার মানে অপশন সি এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, পরবর্তী প্রশ্নটাও দেখো সেম, একটু আগে আমরা করলাম অঙ্কটা, a/3 ইজিক্যাল টু b/5 ইজিক্যাল টু c/7, তবে a প্লাস বি প্লাস সি বাই বি
ইজিক্যাল টু কত, দেখো এর আগের মতো সেম মানগুলো বসাবে, উত্তর বেরিয়ে যাবে। এ ধরবে 3, বি ধরবে 5, সি ধরবে 7 করে বেরিয়ে করবে। দেখো এ বি প্লাস সি কত হবে 7, 3 10 5 15, উপরে হবে 15, নিচে হয়ে যাবে বি, বি মানে 5, 5 3 15, উত্তর হবে 3, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, a to b is equal to 3/4, b to c is equal to 6/5 হলে a to c কত? দেখো a to b মানে কি, a by b is equal to 3/4, আবার b by c is equal to কত, 6/5। তাহলে আমরা দেখো এই যে এরকম যদি করি a by b ইন্টু b by c is equal to কত হবে, 3/4 ইন্টু 6/5 হবে না? দেখো কাটাকাটি করো, 2 2 4, 2 3 6, এটা কাটো, বি বি কাটবে, তাহলে কি হয়ে যাবে a বাই সি ইজ ইকুয়াল টু কত হবে, 3 3 9 আর 2 5 10, তার মানে 9/10, তার মানে a টু সি ইজ ইকুয়াল টু হয়ে যাবে 9:10, যেটা আছে অপশন এ তে, তার মানে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 4 এবং 10 এর তৃতীয় সমানুপাতি হলো, দেখো 4 10 এর তৃতীয় সমানুপাতি ধরে নিলাম আমরা এক্স। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না যে 4/10 ইজ ইকুয়াল টু 10/x। দেখো সলভ করলে কি হবে, এক্সটাকে এদিকে আনো, এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 10 10 100, নিচে হয়ে যাবে 4, ঠিক আছে, কাটো কত হবে 25, তাহলে এক্স এর মান কত হয়ে গেল আমাদের 25, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এটাকে সলভ করলেই ব্যাস আমাদের উত্তরটা বেরিয়ে গেল। চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখি। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, a to b is equal to 2 to 3, b to c is equal to 6 to 11, তাহলে c to b to a সমান সমান কত হবে, c to b to a সমান সমান কত হবে, ঠিক আছে। তো দেখো এটাও আমরা কিভাবে বের করব, দেখো a is to b is to c, a is to b কত 2 is to 3, b is to c কত 6 is to 11, ব্যাস যেটাতে ফাঁকা আছে এখানে ফাঁকা আছে, তার মানে সামনে 6 বসবে, এখানে ফাঁকা আছে তার মানে পিছনে 3 বসবে, ব্যাস গুণ করে দাও, 11 3 33 is to 3 6 3 18 is to 6 2 12, কাটো কত দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে, 3 4 12, 3 6 18, 3 11 33, এটা হয়ে গেল। দেখো 4 is to 6 is to 11, এটা কিন্তু a is to b is to c, তার মানে c is to b is to a কত হবে, 11 is to 6 is to 4, 11 6 4 কোথায় আছে, অপশন সি তে, তার মানে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো দেখো এটাই ছিল আমাদের অনুপাত চ্যাপ্টারের শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।